আজকে আবার চলে এসেছি প্রতিদেবে ব্রেকফাস্ট নিয়ে। ডিম সেদ্ধ, বাটার ব্রেড, আপেল আর ওই সব সবজি দিয়ে স্যুপের মতন। এটা খেলে কি হয়, অনেকক্ষণ পেটেও থাকে আর ভালোবাসে, এটা হেলদিও বটে। খাবারটা দিয়ে দিয়েছি, এবার এসে উনি বসবেন। আরে কোনটা দিয়ে আগে খাবো সেটাই তো বুঝতে পারছি না, একদম ঘেবড়ে যাচ্ছি। ব্যাস, ও বেরিয়ে গেছে। আমি জানলা দরজা খুলে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে আজকে ভাবছি কটা গাছ এনেছিল, গাছ লাগাবো। খুব রোদ উঠেছে, কম্বল টম্বলগুলো রোদেও দিয়েছি। হ্যাঁ, গুড মর্নিং। তোমাদের সাথে গুড মর্নিং করা হয়নি। গুড মর্নিং, সবাই আশা করি ভালো আছো। নমিতাকেও পেয়ে গেলাম। নমিতাও আমার একজন হেল্পিং হ্যান্ড। ও আর আমি মিলে লেগে পড়লাম গাছ লাগাতে। গাছগুলো কয়েকদিন হলো এনেছে, কিন্তু এর আগে কখনো আমি গাছ লাগানো, গাছের প্রতি যত্ন, আমি ভালোবাসি ফুল গাছ, কিন্তু ওই লাগিয়ে পুঁতে ওই সমস্ত কিন্তু কখনো এর আগে করিনি। কিন্তু আজকে বেশ ভালো লাগছে এই কাজটা ওর সাথে করতে। ওর সাথে কথা বলছি, ও আমার অনেক পুরনো মানুষ। তো গল্প করতে করতে কাজটা হয়ে যাচ্ছে, আর কয়েকটা বাকি আছে। আসলে সেদিন কয়েকটা গাছালা এসেছিল একটা, তো সস্তায় দিয়ে গেছে। তো ভাবলাম যে ভালোই লাগবে গাছ লাগাতে। একজন আছে এই কাজ করার জন্য, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। ওই জন্য ভাবলাম নমিতাও যখন একটু ফাঁকা আছে, তো অনেক দিন জল টল পড়ে না বাড়িতে, যেহেতু থাকে না, প্রতিদিন ভীষণই ব্যস্ত থাকে। আসলে বিজনেসের ব্যাপার তো, কাউকে দিয়ে করালে হয়। তো যাই হোক, আমি একটুখানি করছি, ভালোই লাগছে, জল ঠল দিচ্ছি একটু। আর মোটামুটি গাছগুলো লাগানো হয়ে এসছে। নমিতা বলল তুমি জল দিতে থাকো আর আমি দেখি। তাহলে কি সমাপ্ত হবে? হ্যাঁ, তিনটেই আছে। বেশ সুন্দর মতন গাছগুলো লাগানো হয়ে গেল। আমি একটু জল ঠলগুলো দিয়ে দিলাম ভালো করে, ভালো লাগছে। এবার অন্য গাছগুলোতেও একটু জল দিলাম, দিয়ে এখন ঠিকঠাক হলো। আর তোমাদের সাথে আজকে আমার এই গাছ লাগানোর ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। আমার তো বেশ ভালো লাগছে গাছ লাগিয়ে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।